ডিমের ঝোল তো আমরা সব সময় খেয়ে থাকি, তো ডিমের একই রেসিপি একটু আলাদাভাবে রান্না করেছি, ডিমের অমলেট মশলা কারি। খুবই সুস্বাদু খেতে হয়েছিল। অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে। হালকা করে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 4টা কুচিয়ে রাখা রসুনকে সরু সরু করে কুচিয়ে দিয়ে রসুনটাকে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করেছিলাম, সেই পেঁয়াজটাই দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এরপরে মশলাটাকে ভেজে নিতে হবে। একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি, খুবই সহজ এই রেসিপি, কিন্তু দারুণ স্বাদের খেতে হয়। মশলাটা ভাজা হয়ে গেলে অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো। আপনারা টমেটোটা পেস্ট করেও দিতে পারেন, আমি সরু সরু করে কুচিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা। খুব ভালো করে কষিয়ে নেবো আদা রসুনটা, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে। তো এইভাবে সমস্ত মশলাটাই খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটোটাও অনেকটা গলে গেছে। খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি জল, 1 বাটি মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ততক্ষণ কি আমার টমেটো বা মশলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3টে ডিম। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন। তো আমি এখানে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে এইভাবে চামচে করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ডিমটা মেশানো হয়ে গেছে। গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে অল্প অল্প করে ডিমটা দিয়ে এইভাবে দেখুন হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে খুব ভালো করে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে চামচে করে এইভাবে ডিমটা করে নিতে হবে। একদম অমলেট, এটা খেতে খুবই ভালো লাগবে। এক সাইডটা হয়ে গেলে আরেক সাইডটা উল্টে খুব ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে খুব ভালো করে ডিমগুলো ভেজে নিয়েছি। তো এইভাবে আমি 3টে অমলেট বানিয়ে নিয়েছি। এরপরে যে এখানে গ্রেভিটা বানিয়েছিলাম সেটাও আমার রেডি হয়ে গেছে। তো আমি এই গ্রেভির মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। দু থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। তাহলে আমাদের অমলেট কারি একদম রেডি। দারুণ স্বাদের খেতে হয়। অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুবই সহজভাবে আপনাদের বানিয়ে দেখিয়েছি ঘরোয়া মশলা দিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।